ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال تعالى: الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. সম্মানিত আজকের জুমার মুসল্লিয়ান কিরাম, আজকের জুমার খুতবার বিষয় হলো আমাদের রব মহান রব্বুল আলামিনের পরিচয়। এত বড় বিষয় আজকে, এই বিষয়ে যদি সারা পৃথিবীর মানুষ আজ থেকে নিয়ে দুনিয়া শেষ পর্যন্ত যদি আলোচনা করে তাহলে এটার কোনো সীমা পাওয়া যাবে না। প্রশ্ন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এই বিষয়টা কি জন্য দেওয়া হলো? এটা দুইটি কারণ। একটা কারণ হলো যে আল আমিরু ওয়াল আমরু, আদেশদাতা এবং আদেশ। আদেশদাতার যদি পরিচয় না পাওয়া যায় তাহলে আদেশের গুরুত্ব হয় না। এই দুনিয়ার আমরা যত কিছু করি ইবাদত, এইটা দুইটা দিক আছে। একজন হলেন আদেশদাতা, আর আরেকটা হলো যে আদেশ যাহা আছে এবং নিষেধ যাহা আছে তা হলো ইবাদত। তার উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, যদি আমাদের এলাকার মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব যদি আমাদেরকে একটা আদেশ করেন, আর যদি প্রধানমন্ত্রী একটা আদেশ করেন, এই দুইটা আদেশের মধ্যে অনেক পার্থক্য। প্রধানমন্ত্রীর যদি আদেশ হয় তাহলে প্রথমেই আমাদের মনে মনে আসে যে এই আদেশের আর বিরোধিতা করা যাবে না। ঠিক এইভাবে এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যাহা কিছু আছে সব কিছুর মালিক হলেন মহান রব্বুল আলামিন। সেই আল্লাহ শব্দটি, পৃথিবীতে যত শব্দ আছে সব শব্দের সম্রাট শব্দ হলো আল্লাহ। এত মায়ার, এত প্রিয় আর কোনো শব্দ হয়নি, পৃথিবীতে আর কোনো শব্দ নেই। এর মোকাবিলার মধ্যে কোনো শব্দ, কোনো ভাষায় আর কোনো শব্দ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণগান যদি আমরা সবাই আপনার দিবারাত্রি বলি তাও শেষ হবে না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পাক কালাম বলেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যত গাছ আছে,
এই গাছের সব শাখা প্রশাখাতে যদি কলম বানানো হয়, আর পৃথিবীতে যত সাগর আছে সব সাগরকে যদি কালি বানানো হয়, এরপরে আবার 7 বার যদি এর সমান আবার পানি বানানো হয়, 7 বার পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, 1 ভাগ স্থল, এই 3 ভাগ জলকে যদি খালি বানানো হয়, আবার যদি 7টা বলে যদি আবার পানি দিয়া খালি বানানো হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার রব আমার আল্লাহর গুণগান শেষ হবে না। আল্লাহু আকবার। আমরা এত বড় শ্রদ্ধার গোলাম, আমরা এই সপ্তাহ আমাদের যতটুকু জ্ঞান আছে তা দিয়ে আমরা জানার চেষ্টা করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিচয় যেভাবে দিয়েছেন সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানার চেষ্টা করব। আল্লাহ শব্দটি অরিজিনাল আরবি শব্দ। অনেক ভাষায় অনেক শব্দ আছে যে আর অরিজিনালি এই শব্দটি এই ভাষার নয়, অন্য ভাষা থেকে দাঁড় করে নিয়ে আসা হয়। যেমন চেয়ার ভাষাটি আমরা বাংলাতে খুব ব্যবহার করি, কিন্তু চেয়ার ভাষাটি বাংলা শব্দ নয়, ইংরেজি থেকে এটাকে দাঁড় করা হয়েছে। কিন্তু আল্লাহ শব্দটি কোনো ভাষা থেকে দাঁড় করা হয়নি। আল্লাহু আকবার, অরিজিনাল আরবি শব্দ। এরপরে আল্লাহ শব্দটি ইসলামের আগেও ব্যবহার হয়েছে। আল্লাহ শব্দটি পৃথিবীর সবচাইতে আশ্রয়স্থল হল আল্লাহ। আমাদের বন্ধু বান্ধব, খুব ঘনিষ্ঠ বন্ধু যখন আমাদেরকে কষ্ট দেয় তখন বলি ইয়া আল্লাহ। ছেলে যখন কষ্ট দেয় তখন বলি ইয়া আল্লাহ। বউকে যখন শাশুড়ি কষ্ট দেয়, তার মা তো এখন এখানে নাই, তার আত্মীয় স্বজন এখানে নাই, তখন কে বলে ইয়া আল্লাহ, যেখানেই আশ্রয়স্থল। এইভাবে সব মানুষের আশ্রয়স্থলের এই শব্দ। যারা আমাদের ধর্ম মানে না তারাও অনেক সময় বলে উপর আল্লাহ। এই শব্দটি এইভাবে, এই শব্দটি আপনার ইলাহুন শব্দ থেকে নেওয়া হয়েছে। তার অর্থ আল মাবুদ, যাহার উপাসনা করা হয়। ইলাহ শব্দের অর্থ হইল যাহার উপাসনা করা হয়। তার বহু বচন হইল আলিহা, তার বহু বচন হইল আলিহা। এই পর্যন্ত আমরা তার অভিধানিক অর্থ এবং শব্দটির উৎস আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবে আসলেন, এর আগের মানুষরা কেহ ছিল খ্রিস্টান, কেহ ছিল ইহুদি, কেহ ছিল মুশরিক, কেহ ছিল মজুসি। খ্রিস্টানটা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জনের একজন। ইহুদিরা বলতো উযাইর ইবনুল্লাহ, উযাইর হলেন আল্লাহর ছেলে, নাউযু বিল্লাহ। আর মুশরিকরা আপনার মূর্তি পূজা করত, মজুসিরা অগ্নি পূজা করত। তো আরবের কুরাইশরা তারা আপনার একটি বুতের পূজা করত, এটার নাম ছিল লাত। লাত একজন মানুষ, সে খুব ভালো মানুষ ছিল। সে হুজ্জাজে কেরাম, ইসলামের আগেও হজ হইতো, এই করে প্রদক্ষিণ করা হইতো। তো মানুষ যখন আসতেন তখন সেই ব্যক্তিটি কি করত, মানুষদেরকে সাওয়িক নামের একটি খানি খাওয়াত। সাওয়িক জিনিসটা হলো খেজুর এবং জবের গোড়া দিয়া যে একটা মিশ্রিত খানি বানানো, তার নাম হলো সাওয়িক। যখন হাজিরা হজ করতে আসতো তখন এই মানুষটি ওদেরকে এই খানিটা খাওয়াতো। যখন এই লোকটি মারা গেল, মারা যাওয়ার পরে এরা এর মতো একটা মূর্তি বানালো। বানানোর পর ওই মূর্তির উপাসনা শুরু করলো এবং লাত উজ্জা এগুলার তারা উপাসনা আপনার ইবাদত করত। একদিন তারা আসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে
আপনার ইলাহের ইবাদত করেন, আপনি উনসুব লানা রব্বাক, আপনি আপনার রবের, আপনার আল্লাহর পরিচয় দেন। আমাদের যেগুলো আছে লাত, এগুলার তো নসব, তার বংশ সব আমরা জানি। আপনি চাইলে আপনাকে আমরাও জানাতে পারি, কিন্তু আপনার রবের নসব বংশ কি তা আমাদেরকে পরিচয় দেন। তখন সাথে সাথে জিব্রাইল আমিন ওহী নিয়ে আসলেন, আসিয়া এই প্রশ্নের উত্তর দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই আরবের কাফিরদেরকে আমার পরিচয় দেন, বলেন আল্লাহু আহাদ, আমার রব একজন। আল্লাহু আকবার, আমার রব একজন। এখানে পরিচয় দিয়ে এটা বোঝানো হলো যে একজন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, একজন ছাড়া আর কারো মতে জীবন চালানো যাবে না, একজনের মতেই আমাদের জীবন চালনা করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। কি পরিচয়! আল্লাহু আকবার, আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। তোমরা যারা তিনজনের ইবাদত করো তারা সবাই আল্লাহ ছাড়া সবাই অন্যের মুখাপেক্ষী। তোমরা যে মূর্তির উপাসনা করো এই মূর্তিগুলা অন্যের মুখাপেক্ষী। এদেরকে হাত দিয়ে উঠে নানির এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছু খায় না, দেখে না, শুনে না, কিছু নাই। তোমরা যে অগ্নির পূজা করো এই অগ্নিকেও যদি আপনি নিজে না জ্বালানতে, নিজে নিজে জ্বলে না। আমার রব বলতেছেন আল্লাহুস সামাদ, আমার রব বলতেছেন আল্লাহ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সবাই বিশ্বাস করি এই জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জমিন আসমানের ভিতরে যা আছে সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছু সৃষ্টি করতে কারো সাহায্য নেননি। আল্লাহু আকবার, বলেন আল্লাহুস সামাদ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো সন্তান নয় এবং তিনি থেকে কোনো সন্তান হয় না। তিনি নিজে কারো সন্তান নয় এবং তা থেকে কোনো সন্তান হয় না। এটা হলো আমার রবের পরিচয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমার রবের সমকক্ষ কিছুই নাই, কেউ নাই, কোনোদিন নেই, আগে নেই, এখন নেই, পরেও না, কোনো সময় হবে না। আল্লাহু আকবার, তিনি হলেন আল্লাহ। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। আমার রবের নাম এত মধুর, আমার রবের নাম এত সম্মানী, আমার রবের নামের সাথে জাহান্নাম লাগবে, সে সম্মানী হয়ে যাবে। আল্লাহু আকবার। যেমন আমরা, আমাদের কাছে সবচাইতে কিতাব হিসাবে সবচাইতে প্রিয় কিন্তু কালামুল্লাহ, কোরআনে কারীম। এটা এইভাবে বই দুনিয়াকে কি অভাব আছে? লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ভলিউম বই আছে, কোনো বইয়ের এত সম্মান নয়, কোনো বই এত সম্মান নাই। কিন্তু আমার রবের কালাম যদি একেবারে নিম্নমানের কাগজে যদি লেখা হয় তাহলে এটা সম্মান। সব মুসলমান এটা বুকের মধ্যে লাগায়, সব মুসলমান দেখলেই শ্রদ্ধা জাগে যে এটা আল্লাহর কালাম। এই কাগজটা আল্লাহর কালাম লেখার পরে এই কাগজটাই সম্মানী হয়ে যায়। আল্লাহু আকবার। কাবাতুল্লাহ এই ঘরের মতো কত গড়, ট্রিলিয়ন গড় দুনিয়াতে আছে, কিন্তু আল্লাহর গড় যখন নাম লাগলো যে এটা আল্লাহর গড়, তখন সম্মানী হয়ে গেল। এই ঘরে যারা হজ করতে যায়, এখানে শুধু যাই আপনার 7 চক্কর দিয়া হাজি হয়ে চলে আসে, তখন সেও সম্মানী হয়ে যায়, হাজি হয়ে যায়। তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন এবং সে নিষ্পাপ হিসেবে সম্মানী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের সাথে যাহা আপনার সম্বন্ধ হবে তাহাই সম্মানী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতে আল্লাহর পরিচয় আছে বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল বিতরে শেষ রাকাতে এই সূরাটি পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সালাতে শেষের রাকাতে এই সূরা তিলাওয়াত করতেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই সূরাকে খুব বেশি ভালোবাসতেন। একটা জিহাদে যখন উনি গেলেন,
যাওয়ার সাথে ওনার সাথে অনেক সাহাবী ছিলেন। তো তখন যখনই তিনি ইমামতি করতেন তখন এই সূরাটা পড়তেন। তখন সাথী সঙ্গীরা সবাই মনে মনে খুবই হলে যে এক সূরা সবসময় শুনতে শুনতে আর কতটুকু ভালো লাগে। তখন তাহার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম সাহেব সব সময় এই সূরাটা পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাকে ডাকো। তখন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসা হলো। বললেন, তুমি কি জন্য এই সূরাটা বারবার পড়ো, কি বিষয়? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আমার রবের পরিচয় আছে, আমার রবের পরিচয়টি আমি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মহব্বত এই সূরার সাথে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। এই সূরাতে আল্লাহর পরিচয় আছে বিধায় এই সূরার মহব্বতে তিনি কে জান্নাতে নিয়ে গেছে। এই হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের মধ্যে সূরা হিসাবে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ইখলাস। আরেকটি আয়াত, যে আয়াতটিকে আমরা সবাই চিনি, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দেওয়া হয়েছে। সেই জন্য আয়াত হিসাবে সারা কোরআনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি, উনি ছাড়া আর কোনো ইলাহ নাই, উনি ছাড়া কোনো মাবুদ নাই, উনি ছাড়া কারো ইবাদত করা যাবে না, উনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপরে বলা হয় আল হাই, তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো চিরঞ্জীব নাই। আমরা দেখি আমাদের বাপ দাদা পরদাদা কেহ কি আছেন? নাই। এর আগে যারা এই পৃথিবী মধ্যে যারা আপনার দাপট খাটিয়েছে, বাদশাহ সিকান্দার আছেন? নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহী অনেক বড় বাদশাহী ছিল, আছেন? না। ইউসুফ আলাইহিস সালামের বাদশাহী ছিল, আছেন? না। এরপরে ব্রিটিশের রাজত্ব ছিল, যারা যে সময় রাজত্ব করেছিল কেউ আছেন? নাই। চিরঞ্জীব বলতে কেউ নাই। মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ওহী নিয়ে আসছিলেন, তিনিও কিয়ামতের আগে ওনারও মওত হবে। মিকাইল আলাইহিস সালাম, ওনারও মওত হবে। মালাকুল মওত যিনি সবার মওতের দায়িত্বপ্রাপ্ত, তিনিও মওত হবে, তিনিও মারা যাবেন। তিনিও মারা যাবেন। শুধু চিরঞ্জীবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই আল কাইয়্যুম। উনি সব সময় আছেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওনার তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। মনে করেন আমি আজকে এক সপ্তাহ থেকে খুবই ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, বিদেশ থেকে মাল আসবে, অন্য দেশে যাবে, দেশের সমস্ত ডিস্ট্রিক্টে প্রতিটি ডিস্ট্রিক্টে আমার মাল ডিস্ট্রিবিউশন হবে। যদি এক সপ্তাহের ভিতরে ডিস্ট্রিবিউশন না হয়, তা মালগুলা নষ্ট হয়ে যাবে, আমার দিবারাত্রি খাটতে হয়েছে। এরপরে কি হবে? বসলে বই পড়ে যাবে। কিন্তু এই মহাবিশ্ব পরিচালনার দায়িত্ব থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় ক্লান্ত হননি। যে ক্লান্ত হয়ে তার একটি আপনার নিদ্রার ভাব আসবে, তন্দ্রা আসবে, এরকম হয় না। আল্লাহ ক্লিয়ার জানিয়ে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে তন্দ্রাও ধরে না, নিদ্রাও ধরে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিন আসমানে যত সম্পদ আছে, সব সম্পদের মালিক মহান রব্বুল আলামিন।
আমরা সামান্য 10টি মাইল 20টি মাইল জায়গা বাউন্ডারিকে বলি এটা আমার জায়গা, এটার মালিক আমি, এটার মালিক স্থায়ীভাবে আমি না। 10টি মাইল জায়গা যদি আপনার জিন্দাবাজারে হয় তাহলে কি মনে করেন? মনে করা বাহ বেশ সম্পদশালী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে খলিকের জন্য এটা দিয়েছেন, এটা দিয়েছেন রাখালি করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনির জন্যই জমিন এবং আসমানের ভিতরে যা কিছু আছে সবের মালিক আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, কিয়ামতের দিন অনেক মানুষ সুপারিশ করবেন, নবীগণ সুপারিশ করবেন, অনেক নবীগণ সুপারিশ করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কিন্তু কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন না। আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে এবং পিছনে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এই জমিন আসমানের যত কিছু আছে কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের বাইরে যায় না। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি আছে, এই কুরসি জমিন আসমানকে বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এটার মধ্যে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার আমরা একটু বুঝতে পারবো, আল্লাহর পরিচয়। যেমন একজন মানুষ খুব বেশি সুন্দর সাহিত্যিকভাবে একটা প্রবন্ধ লিখতে পারেন, এনার একটা যোগ্যতা, এই যোগ্যতার মাধ্যমে প্রবন্ধের মাধ্যমে ওনার পরিচয়। খুব সুন্দর বই লিখতে পারেন, বইয়ের মাধ্যমে ওনার পরিচয়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, যে সৃষ্টিকর্তা, তার সৃষ্টির মাধ্যমে তাহার পরিচয়। এই জমিন আসমানের পরিচয় আমরা ঠিকভাবে জানি না। যাহারা মহাবিশ্ব নিয়ে গবেষণা করে তাহারা কিছু জানে যে এই মহাবিশ্ব কত বড়। এই মহাবিশ্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জমিন আসমান, এই জমিন আসমান কুরসির সামনে এত ছোট, এত ছোট। আমরা যাহারা ভ্রমণ করেছি আমরা দেখি বাংলাদেশটাকে ছোট মনে করলেও অনেক, একদিক থেকে অন্য দিক যেতে অনেক দূর লাগে। যদি আমরা সৌদি আরবে যাই দেখি সৌদি আরব অনেক বড় দেশ, আমরা ইন্ডিয়া দেখি তাহলে ইন্ডিয়া অনেক বড় দেশ, রাশিয়া দেখলে রাশিয়া অনেক বড় দেশ, ব্রাজিল দেখলে ব্রাজিল অনেক বড় দেশ। সব মিলাইয়া যে বড় পৃথিবী, এই পৃথিবী কুরসির সামনে এত ছোট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কুরসির সামনে এই জমিন আসমান একটি আংটির মতো। একটা মরুভূমির মধ্যে যদি একটি আংটি ফেলানো হয়, যেভাবে এই আংটিটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কুরসির সামনে যদি জমিন আসমানকে ফেলানো হয় তাহলে এই জমিন আসমানের কোনো খোঁজ পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমাদের রব কত বড়! আমাদের রবের সৃষ্টি যদি এত বড় হয়ে থাকে তাহলে আমাদের রব কত বড়! আবার বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কুরসি যদি এত বড় হয়ে থাকে তাহলে কুরসিও বড় না। কিভাবে বড় না? আরশে আজিম যে আছে, আরশে আজিমের সামনে এই কুরসি হইল মরুভূমির মধ্যে যদি আবার একটি আংটি ফেলানো হয়, যেভাবে এটা খোঁজ পাওয়া যাবে না, তাহলে আরশে আজিমের নিচে কুরসি এইভাবে এত ছোট যে কুরসির কোনো খোঁজ পাওয়া যাবে না। যারা মহাবিশ্ব নিয়ে গ্যালাক্সির গবেষণা করে তারা বলতে পারে, তারা বলে যে এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মতো কতটি পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, কতটি নক্ষত্র আছে, কেউ জানে না। এটার কোনো হিসাব এই পর্যন্ত কেউ করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এত বড়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়! আল্লাহু আকবার। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। এই জমিনের আসমানের রক্ষণাবেক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় ক্লান্ত করেন না। হুয়াল আলিয়্যুল আযীম, তিনি অনেক বড়, অনেক বড়। এই হলো আমাদের রবের পরিচয়। আমাদের রবের পরিচয় ব্যাপারে কোরআনে কারীমে অনেক আয়াত আছে, যে আয়াতগুলো আমরা বলে শেষ করতে পারবো না। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা সেই আয়াতগুলো খুঁজে পাবে এভাবে
যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহুল্লাযী, যেখানে আমরা আয়াতের মধ্যে বলবো আল্লাহুল্লাযী, অর্থ হবে আল্লাহ হলেন যিনি, আল্লাহ হলেন তিনি। এই ওখানে বোঝা যাবে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিচয় দিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিচয় দিতে গিয়ে আমাদের কথা আলোচনা করে বলছেন, হে মানুষগণ, তোমরা তোমাদের সৃষ্টির একটু চিন্তা করে দেখো তোমাদের জীবনটি কিরকম। আল্লাহ বলে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনেক দুর্বল থেকে সৃষ্টি করেছেন। এক ফোঁটা পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা যখন মায়ের গর্ভে ছিলেন তখন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মায়ের গর্ভে রিজিক পাঠিয়েছেন। এরপরে তুমি একটু যখন সবল হলে তখন কি বলো, তখন তুমি তর্ক বিতর্ক করো, তুমি আমার সাথে শিরকের জন্য তর্ক বিতর্ক করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মানুষ তার সৃষ্টি বলে যায়। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم, সে আবার যুক্তি খাড়া করে যে হাড্ডি যখন মাটির মধ্যে যাওয়ার পরে পচে গেল এই হাড্ডিকে আবার কে জীবিত করে, সেই তর্ক বিতর্ক করে। আল্লাহ বলেন না, তুমি এইরকম তর্ক বিতর্ক করতে পারো না। আমি তোমাকে সৃষ্টি করেছি এক দুর্বল অবস্থা থেকে, তোমাকে আমি এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলা মিন বা'দি যুরফিন কুওয়া, এর দুর্বলের পরে আমি তোমাকে শক্তিশালী করেছি। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুরফান ওয়া শাইবা, আবার শক্তিশালী হওয়ার পরে আবার তুমি দুর্বল হয়ে যায়, তুমি বৃদ্ধ হয়ে যাও। ঠিক কিনা বলেন? আজকে যারা আমাদের বয়স 50 বছর, আমার কাছে লাগে স্বপ্নে আমি 25 বছরের যুবক ছিলাম, আমি যেখানে যেতে চাইতাম সেখানে যাইতে পারতাম, রাত্র জাগরণ করতাম, পরের দিন আবার কাজ করতে পারতাম, আমাকে কোনো ক্লান্তি নিত না। আজকে 50 বছর আমি উঠতে চাইলে আমার বাবা বলে না আমি উঠতে পারবো না। কি বলেন? এরকম না আমাদের জীবন? আল্লাহ সেটাই বলতেছেন, ইয়াখলুকু মা ইয়াশা, যাহা ইচ্ছা তাহা সৃষ্টি করেন, ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি শক্তিশালী, তিনি মহাজ্ঞানী। অন্য আয়াতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুম্মা রাযাকাকুম, এরপর তোমার রিজিক দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, এরপরে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, তোমার মওতের পরে আবার তোমাকে সৃষ্টি করবেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমরা যাকে আমার সাথে শরীক করো তাহারা কি এই কোনো কাজে একটু সাহায্য করে? তার আগে এই সমস্ত কাজ কিছু করতে পারবে? তাহারা কি একটি বীজকে একটু চারা দিতে পারবে? এই শক্তি কারো আছে? তারা কেউ কিছু করতে পারবে না। তারা তোমরা যার ইবাদত করো তাহারা একেবারে দুর্বল, তাদের ইবাদত তোমরা কিভাবে করো? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আমার রব তারা যা শরীক করে তাহা থেকে অনেক ঊর্ধ্বে, পবিত্র। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ, তোমাকে যে জ্ঞান দিয়েছি তুমি একটু জ্ঞান খাটিয়ে দেখো আমি যা বলতেছি। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, হে মানুষগণ, আমি আসমানকে সৃষ্টি করেছি কোন আপনার পিলার ছাড়া। তোমরা দেখো, আমরা যদি একটি বিল্ডিং বানাই, ইঞ্জিনিয়ারিং নয় বলে 10 ফুটের মাথায় আপনি একটি কলাম দিতে হবে, 12 ফুটের মাথায় আপনি একটি কলাম দিতে হবে। 16 ফুট যদি হয় তাহলে রিস্কে যায়, 20 ফুট যদি হয় তো মহা রিস্কে যায়, 100 ফুটে হইলে তো এটা কোনোভাবেই টিকবে না। আপনি আসমানের ওই দিক থেকে ওই দিক কোনোদিন মাপতে পেরেছেন? অতটুকু বিল্ডিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে সৃষ্টি করেছেন বিগাইরি আমাদিন, কোনো পিলার ছাড়া সৃষ্টি করেছেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলছেন এই যে কাজ করেছি তাহা আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আমার আল্লাহ সেই আল্লাহ যিনি আসমানকে উচ্চ করেছেন বিগাইরি আমাদিন, কোনো পিলার ছাড়া। তারাউনাহা, তোমরাই তো দেখো। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আযীমের মধ্যে আসীন হয়েছেন। ওয়াসাখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য এবং চন্দ্রকে তোমাদের জন্য খেদমতের জন্য রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মানুষ, তোমরা এই দুনিয়ার মধ্যে আমার যে নিয়ামতগুলো উপভোগ করো তার মধ্যে একটু চিন্তা করো। আমরা যে কৃষি কাজ করি, এই কৃষি কাজের সময় যদি বৃষ্টি না হয় তাহলে কি হবে? আমি যখন লাঙ্গল নিয়ে একটা চা দিয়ে আসলাম, এরপরে যদি আমি
বৃষ্টি না হয়, পানি না পাই, তাহলে এই জমিটা শুকিয়ে যায়। এই জমিনের মধ্যে পানি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন বলতেছেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, আল্লাহ সেই আল্লাহ যিনি বাতাসকে দায়িত্ব দেন, ফাতুসিরু সাহাবা, তখন এই বাতাসটি মেঘমালাকে আপনার দাপিয়ে বেড়ায়, বা ইয়াবসুতুহু বিস-সামা, তখন এই মেঘমালাকে আসমানের মধ্যে আপনার বিস্তৃত করে ফেলেন। কাইফা ইয়াশা, কিভাবে করে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। ওয়া ইয়াজআলুহু কিসবান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে খণ্ড বিখণ্ড করেন। ফাতারাল ওয়াদকা, এরপরে দেখেন আপনি ফুটা ফুটা হয়ে, ইয়াখরুজু মিন খিলালিহি, এরপরে ফুটা ফুটা হয়ে জমিনের মধ্যে বৃষ্টি আকারে পড়ে। ফাইজা আসাবা বিহি মিন ইবাদিহি, তখন যার জমিনের মধ্যে বৃষ্টি পড়ে, তখন সে ইযা হুম ইস্তাবশিরুন, তখন সে খুশিতে আপনার অনেক খুশি হয়ে যায় যে তার জমিন আজকে এক লাঙ্গল দিয়ে যে আসছে, এখন পানি দেওয়ার কারণে, বৃষ্টির কারণে তার জমিনটা আপনার অনেক নরম হয়ে গেছে, এখন সে এই ধান লাগানোর জন্য এটা উপযোগী হয়ে গেছে, তখন সে খুশি হয়ে যায়। এই সমস্ত কে করেন? আমার রব করেন, এবং আমার রব এটাই বলতেছেন, ঘোষণা দিলেন। আমরা যদি কোরআনের মধ্যে দেখি, তাহলে সূরা রুমের 48 নম্বর আয়াত এটা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্যের কথা বলতেছেন, ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, আজকে যে পাহাড়কে আপনি দেখতেছেন এক জায়গায় এসে দাঁড়িয়ে আছে, কিয়ামতের দিন যখন আপনার সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, তখন সে কিভাবে চলবে? ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, কিয়ামতের দিন সিংহার ফুঁক দেওয়ার পরে, আজকে আমরা প্লেনের মধ্যে ওঠার পর দেখি এই যে মেঘমালা আপনার তার উপরে কোনো সংস্রব নাই, নিচে কোনো সংস্রব নাই, শুধু উঠতেছে। ঠিক কিয়ামতের দিন সিংহার ফুঁক দেওয়ার পর পাহাড়গুলো এইভাবে উঠতেই থাকবে। আল্লাহু আকবার। এই পাহাড়ে, একটি পাহাড়ের নিচে ধরি আমরা সমস্ত সিলেটবাসী দরিয়া যদি উঠাতে চাই, তাহলে একটা পাহাড়কে উঠাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন সমস্ত পাহাড়কে এইভাবে উঠায়া মেঘের মতো আপনার এই পাহাড়গুলা চক্কর দিতে থাকবে। সুনা আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলতেছেন এইগুলা কার কাজ? সুনা আল্লাহিল্লাযী, এইগুলা ওই আল্লাহর কাজ, আতকানা কুল্লা শাই, যিনি নিপুণভাবে সব কিছু সৃষ্টি করেছেন। ইন্নাহু খাবীরুম বিমা তা'মালুন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। আপনি কি কাজ করতেছেন, আপনি কি শিরকের দলে আছেন না ঈমানের দলে আছেন, সেটা কিন্তু আপনার অন্তরের মধ্যে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। আজকে যদি শিরকের দলে থাকেন, তাহলে আজকে হয়তো দুনিয়ার মধ্যে আপনি আপনার ক্ষমতা বলে হয়তো টিকে থাকতে পারবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে কোনো সময় জান্নাত দেখাবেন না। আল্লাহ বলতেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে রেখেছেন, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমরা আল্লাহর সাথে শিরক থেকে বিরত থাকতে হবে, শিরককে জানতে হবে। যদি আমরা শিরকের মধ্যে কোনোভাবে লিপ্ত হয়ে থাকি, আমার মনের মধ্যে যদি কোনোভাবে শিরকের সাথে কোনো সখ্যতা থাকে, তাহলে কিন্তু কিয়ামতের দিন আমাদের জন্য অনেক ভয়াবহ জিনিস অপেক্ষা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসল পাওয়ারের কথা বলতেছেন। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, এই মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযোগ্য মর্যাদা দেয়নি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে থাকবে এই সমস্ত পৃথিবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক হাতের মধ্যে থাকবে। আল আরদু জামিআন, সমস্ত জমিন, কবজাতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর কবজার মধ্যে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনি, আর যে সাত আসমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটি আসমানকে আপনার বইয়ের মতো বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডান হাতে নেবেন, আর জমিনকে বাম হাতে নেবেন। এরপরে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আমার প্রভু অনেক পবিত্র এবং তাহারা যাহা বলে তাহা থেকে অনেক ঊর্ধ্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 4812 নম্বর হাদিসে বলেন, ইয়াতুইস সামাওয়াতু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুন্না বিয়াদিল ইউমনা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে, আসমানকে সব এইরকম আপনার কাগজকে যেভাবে বাইন করা হয়, বাইনকে হাতের মধ্যে নেবেন। সুম্মা ইয়াকুলু আনাল মালিক আনাল মালিক, আমি বাদশা আমি বাদশা। আইনাল জাব্বারুন, যারা পৃথিবীতে
যারা পৃথিবীতে তোমাদের অনেক ক্ষমতা ছিল, তোমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, যারা পৃথিবীতে অনেক তাকাব্বুর করতে পাওয়ার দেখাতে, তোমরা কোথায়? আসো আজকে তোমাদের বাদশাহী দেখাও, আজকে তোমাদের বাদশাহী দেখাও। তখন কেউ কোনো সারা শব্দ করবে না। সুম্মা ইয়াতুল আরদা বিশিমালিহি, এরপর জমিনকে বাম হাতে লেফটাইয়া হাতে ধরবেন। সুম্মা ইয়াকুলু আনাল মালিক, আনাল মালিক, আমি বাদশাহ। আইনাল জব্বারুন, জব্বারুন যারা জবাবিরা ছিল, যারা যারা দুনিয়ার মধ্যে অনেক পাওয়ার দেখাতো, তারা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার মধ্যে যাহারা কি করত? তাকাব্বুর করত, তাহারা কোথায়? এই কথা কোরআনের মধ্যে সূরা আম্বিয়া 104 নম্বর আয়াতে বলা আছে, ইয়াউমা নাতমিস সামাআ কাতাইস সিজিল লিল কুতুব, যখন কিয়ামতের দিন আমি এই জমিনকে হাতের মধ্যে বাঁধ করে নিব। কাতাইস সিজিল লিল কুতুব, কুতুব কিতাবনের জমা, বই, মানে বইগুলা যেভাবে লেপটে নেওয়া হয়, আপনার ফাইল যেভাবে লেপটে একটা খামের ভিতরে রাখেন, ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আসমানকে এইভাবে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমরা এই পর্যন্ত জানলাম। আমাদের সময় অনেকটা শেষ হওয়ার পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা জেনে চিনে আল্লাহর উপর আমরা বিশ্বাস রাখবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবো না। আমরা যা বললাম এই পরিকতার উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন জাওয়াদুল কারীমুন বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের খুতবার বিষয় ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। তার কারণ হলো আজকে সমাজে শিরকের ছড়াছড়ি। তার কারণ হলো যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা শিরক করতেছি। যদি আমরা শিরক করি তাহলে আমাদের সব আমল নষ্ট হয়ে যাবে। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমরা হাদিস থেকে জানার চেষ্টা করবো। এতক্ষণ আমরা আয়াত থেকে আলোচনা করছিলাম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যখন আমার দিকে হাত ওঠায় যখন আমার দিকে ইয়া রব্বি বলে এবং আমার কাছে কোনো কিছু চায়, তখন আমি তার হাতকে খালি দেওয়ার জন্য আমি কি করি? লজ্জাবোধ করি। একবার একজন আরবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলো। আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদের হিসাব খেয়ে নেবেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। তখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নেবেন? বলে হ্যাঁ, নিজেই নেবেন। তখন এই গ্রাম্য বৌদ্ধটি বলল, হাসলো এবং বলল, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ তোমার জন্যই প্রশংসা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন হাসলে? আমি এই জন্য হাসলাম, আমার মনে ছিল যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব না নিয়ে তিনি কোনো প্রতিদিনই আমার হিসাব নেবে, সে আমার কোনো দয়া দেখাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে নিজে যদি হিসাব নেন, তাহলে করিম মানে যে ভদ্র মানুষ, বড় মানুষ, তিনি যখন ক্ষমতা পান তখন তিনি কি করেন? মানুষকে বেশি করে মাফ করে দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এত করিম, উনি যদি হিসাব নেন, তাহলে আমার আর চিন্তার কোনো কিছু নাই, আমি মাফ পেয়ে যাব। আল্লাহু আকবার। উনি হলেন আমাদের রব, উনি হলেন আল্লাহ। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই গ্রাম্য বধূটিও বিষয়টা বুঝতে পারলো। আজকে একজন গ্রাম্য আরবি যাহা বুঝতে পারলো, আমরা আজকে বুঝতে পারছি না। আজকে আমরা শিরকের পক্ষে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতিকে ধ্বংস করেছেন তার কারণ ছিল শিরক। এজন্য আমরা শিরকের ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং আল্লাহ সুবহানাহু চেনা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহকে চেনার তৌফিক দান করেন এবং আমরা যেন শিরক থেকে বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি আমাদের দেশের উপর তথা সারা পৃথিবীর মধ্যে করোনা নামক বিপদ চলতেছে এবং আমাদের দেশে এর কারণে অনেক অভাব অনটন চলতেছে। সবার জন্য আমরা দোয়া করি এবং আমাদের মানুষদেরকে শিরক থেকে ফিরে আল্লাহর ইবাদতে ফিরে আসার জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك ما استطعنا نعوذ بك من شر ما صنعنا نبوء لك بنعمتك علينا ونبوء بذنوبنا فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا أنت হে রব্বে করিম আল্লাহ, আমরা সবাই তোমার ঘরে হাজির হয়েছি আল্লাহ। আমরা সবাই আমাদের সব গুনাহকে স্বীকার করলাম আল্লাহ। আল্লাহ আমরা সবাই তোমার নিয়ামতকে স্বীকার করলাম আল্লাহ। আমরা সবাই মিলে তোমার দরবারে তওবা করলাম, তুমি আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও। হে আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আমাদের এই এলাকার সব মুর্দেগানকে মাফ করে দাও আল্লাহ। আমরা যারা জীবিত সবাইকে আল্লাহ তুমি শিফায়াত ফরমাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি তাওহীদবাদী বানিয়ে দাও, আমাদের সবাইকে মুওয়াহিদ বানিয়ে দাও আল্লাহ। আমাদের সবাইকে ঈমানদারের দলে বানিয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি আমাদেরকে শিরক এবং মুশরিকদের দল থেকে আমাদের নাম কাটিয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে জান্নাতীদের লিস্টে আমাদের নাম লিখে দাও আল্লাহ। জাহান্নামীদের লিস্টে থেকে আমাদের নামকে কাটিয়ে দাও। আমাদের যত বিপদ আছে সব বিপদ থেকে আমাদেরকে এবং আমাদের দেশকে রক্ষা করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وقوموا إلى الصلاة.